হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা আগের এপিসোডে দেখেছিলাম সেই মিস্টিরিয়াস লোকটি সেই দরজার ভিতর দিয়ে ঢুকে যায়, তারপরে থেকে শুরু এবং কি তখন আমরা সেই জায়গায় লু ফ্যাংকে দেখতে পাই এবং কি লু ফ্যাং সেই জায়গায় তার জন্য অপেক্ষা করছিল। সেই ব্যক্তির নাম ছিল ড্রাগন ব্লাড কিং। মুরান ইস্টার্ন মাউন্টেন থাকে এবং কি সেখানে তার বাসা বাড়ি। সেই ব্যক্তিটি অনেকটাই পাওয়ারফুল ছিল এবং কি সে জায়গায় তার অনেকটাই সম্মান ছিল, কারণ সে জায়গায় একটি ভালো একটা পজিশনে সে থাকে এবং কি তখন তাকে দেখে লু ফ্যাং খারাপ হয়ে যায়। তখন বলতে থাকে, ড্রাগন ব্লাড কিং আপনি এসে গেছেন। লু ফ্যাং, তুমি অল্প কয়েকদিনে তুমি অনেকটাই ফেমাস হয়ে গেছে এবং কি তুমি অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছো, তুমি অনেকটাই ট্যালেন্টেড এবং কি তোমার ভিতরে কোনো কিছুরই কমতি নেই এবং কি আশেপাশে তোমার নামটা ছড়িয়ে গিয়েছে এবং কি তুমি সম্মান পাওয়ার যোগ্যতা রাখো, তুমি অনেক একটা ট্যালেন্টেড একটা লোক। তারা দুজনেই তখন যার যার জায়গায় বসে পড়ে এবং কি তখন সেই লোকটি বলতে থাকে, লু ফ্যাং আমি শুনতে পেরেছি তুমি নাকি জার কুইনের কিছু পুরানো মেটাল কিনতে চাইছো, আমি কি সত্যি কথা বলেছি না? আপনি কতগুলো লাগবে আমাকে বলেন, আমি হাই টপ লেভেলের এসব জিনিস আমি দিতে পারবো, সমস্যা নেই। আপনার কত লাগবে শুধু তাই বলেন। তখন লু ফ্যাং বলতে থাকে, আমার তো 10 মিলিয়ন জাক কুইনের জিনিস লাগবে এবং কি সেসব মেটাল গুলো লাগবে আমার এসব। সেই লোকটা তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল লু ফ্যাং এর কথা শুনে, বলতে থাকে কি 10 মিলিয়ন? এসব কথা শুনেছে অবাক হলে এবং কি তার গার্ড গুলো তো অনেকটা অবাক হয়ে যায়। তখন তারা বলতে থাকে, এত বড় ডিল আমি আগে কখনো শুনিনি এবং কি আমাদের মাস্টার মনে হয় না এটাকে একলা হ্যান্ডেল করতে পারবে, আমার মনে হচ্ছে না, আমার তো এরকমই লাগছে। তখন সেই লোকটি বলতে থাকে, সত্যি কথা বলছো তুমি? এবং কি তখন লু ফ্যাং বলতে থাকে, কেন আপনি কি দিতে পারবেন না? তখন সেই লোকটি বলতে থাকে, না এরকম কোনো কিছু না, দিতে পারবো না কেন, কিন্তু আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় এত বড় অ্যামাউন্ট পে করতে গেলে তাহলে তোমার হাই সোসাইটি কিছু লোকের সাথে মিলতে হবে এবং কি সাথে আমি তো একলা একলা ম্যানেজ করি না, আরো 5টি মেজর লোক আছে, তারা সবাই মিলে 5টি মাস্টার সবাই মিলে এগুলোকে হ্যান্ডেল করে। তুমি এত বড় অ্যামাউন্টের কথা বলছো, এই কারণে তোমাকে আমাদের স্টার ডোমেনের ভিতরে এবং কি হাই 5টি লোকের মাস্টার এবং কি সব কর্মচারী আছে, তাদের কাছে গিয়ে অ্যাপ্রুভ করতে হবে তোমার বিলগুলো এবং কি সেখানে গিয়ে তোমাদের অনেক কিছু শো করতে হবে, না হলে তুমি এত বড় ডিলকে কখনো তুমি কনফার্ম করতে পারবে না এবং কখনো তুমি সাকসেসফুল হতে পারবে না। তোমাকে আরো একটু কঠিন ভাবে নড়াচড়া করতে হবে এবং কি তোমাকে হাই লেভেলের কিছু অথরিটি মেনটেন করতে হবে তোমাকে। তখন লু ফ্যাং বলতে থাকে, আপনি কি কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যদি আমি এসব জিনিস না করি? লু ফ্যাং বোঝাতে চাইছিল যে আপনি কোনো আমার জন্য একটা বড় লোকের সাথে কথা বলে এসব জিনিস ম্যানেজ করে নেন। তখন সেই লোকটা হাসতে থাকে আর বলতে থাকে, সমস্যা নেই, আমি তোমার জন্য এই জিনিসটা অবশ্যই করবো, কোনো বড় মাস্টারের সাথে মিলে আমি এই জিনিসগুলো সমাধান করে দিব। এইসব কথা বলে সে তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই লু ফ্যাং সেখান থেকে অন্য একটি জায়গায় চলে এসেছিল এবং কি তার ভাই বন্ধুর সাথে দেখা করার জন্য এবং কি হং এবং কি লিশানের সাথে দেখা করার জন্য। লু ফ্যাং তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল হং এর সাথে দেখা করে, তার বড় ভাইয়ের সাথে দেখা করে এবং কি অন্যদিকে লি শ্যান বলতে থাকে যে, বড় ভাই তোমার সাথে মেলা দিন পর দেখা হলো, তোমার দিনকাল কেমন কাটছে? অন্যদিকে তখন লু ফ্যাংও বলতে থাকে, বড় ভাই তোমার দিনকাল কেমন কাটছে, ট্রেডিং কেমন চলছে তোমার? সেই জায়গায় ট্রেডিং করে ভাই আমি অনেক কিছু বুঝতে পেরেছি এবং কি আমার 100 বছর পার হয়ে গেছে কিউজ সিটির ভিতরে, আমি 100 বছর পার করে দিয়েছি ট্রেডিং করতে করতে এবং কি সেখানে কাল্টিভেশন করেছি এবং কি অনেক কিছু বুঝতে পেরেছি। সেখানে যাওয়া অনেকটাই আমার জন্য সম্মানের ব্যাপার ছিল এবং কি কিংকিনের জন্যই আমার এইসব জিনিস সম্ভব হয়েছে এবং কি সেই জায়গাটা অনেকটাই পাওয়ারফুল এবং কি অনেক কিছু আছে সেই জায়গা যা বলারও বাহিরে। তখন আরো বলতে থাকে, আমি এই জায়গায় কাল্টিভেশন করার পর আমি আরো একটা সুযোগ পেয়েছি, একটি জায়গা যেতে হবে আমাকে, সেই জায়গা যাওয়াটা মানে আমার ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে এবং কি সেই জায়গা যাওয়া মানে অনেক সম্মানের ব্যাপার। সেই জায়গাটা যাওয়ার আমার খুবই ইচ্ছা আছে এবং
এবং কি আমি সেই জায়গায় যাবো, সেই জায়গায় সুযোগ যেহেতু একটা পেয়েছি আমি সেই জায়গায় যাবো, এরকম সুযোগ বারবার আসে না, আমি সেই জায়গায় অবশ্যই যাবো। অন্যদিকে লি সেন বলতে থাকে, ভাই তুমি এগুলো কি বলছো, কিউএসসি টিভিতে যাওয়া এতটাই কঠিন ব্যাপার কি? তখন হং বলতে থাকে, না এতটাও কঠিন না। এবং কি তখন লি সেন বলতে থাকে, ভাই তুমি সারাক্ষণ শুধু সারপ্রাইজ দিয়ে যাও এবং কি আমাকে অবাক করে দাও, আমার মাথা ঘোরায় তোমার কথা শুনলে মাঝে মাঝে। তখন সে অন্যদিকে লি সেন তখন সেখান থেকে চলে আসে লু ফ্যাং এর কাছে কথা বলতে থাকে। তখন হং তখন বলতে থাকে, আমার একটা আশা পূর্ণ হয়ে গেলে, সে সিক্রেট রিলেমের মধ্যে যেতে পারলে তাহলে আমি আরো অনেকটাই পাওয়ারফুল হয়ে যাব। অন্যদিকে লি সেন বলতে থাকে লু ফ্যাংকে, ভাই আমাদের আরো পরিশ্রম করতে হবে ভাইয়ের মতো শক্তিশালী হতে গেলে। এবং কি অন্যদিকে আমরা দেখতে পাই ড্রাগন ব্লাড কিং সে তখন বলতে থাকে তার রবার্টের সাথে যে আমরা যদি 10 মিলিয়ন ট্রানজাকশন করতে যাই তাহলে আমাদেরকে অনেক কেয়ারফুল থাকতে হবে, ইউনিট প্রাইস অনেকটাই বেশি হয়ে যাবে। এবং কি আগে থেকে লু ফ্যাংকে এসব কথা বলে দিয়েছিল এবং কি আমাকে এইসব জিনিস করার জন্য কম পক্ষে হলেও অনেকজনের সাথে কম্প্রোমাইজ করতে হবে। এবং কি লু ফ্যাংকে আগে থেকে জানিয়ে দিয়েছিল অনেক টাকা লাগবে এখানে। লু ফ্যাং তো এইসব দাম শুনে 10 মিলিয়নের চাইতে বেশি শুনে সে তো অনেকটা অবাক হয়ে গিয়েছিল, যা দাম ছিল তার সাথে ডাবল চাইছে। এবং কি লু ফ্যাং তখন সেই জায়গায় তখন বলতে থাকে, এটা একটু বেশি হয়ে গেছে না? অন্যদিকে সেই ব্যক্তি বলতে থাকে, দেখো লু ফ্যাং সবকিছু তো আমার হাতে নেই তাই না, আমি যদি একলা হতাম তাহলে তোমাকে আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু এই জায়গায় অনেক লোকের সাথে কথা বলতে হবে, পার্সোনালি ভাবে তুমি আমাকে রিকোয়েস্ট করেছো, এই কারণে আমি চেষ্টা করছি কিভাবে কতটা কম করা যায়। কিন্তু আমার জানা মতে তোমাকে তো 10 মিলিয়ন অবশ্যই দিতে হবে, এই জায়গায় আমার যতদূর মনে হচ্ছে। লু ফ্যাংয়ের তো এইসব জিনিস খুবই প্রয়োজন ছিল, সে নিতেও চেয়েছিল এবং কি তার কাছে এত টাকাও ছিল না। সে তখন তার সাথে কথা বলার চেষ্টা করে এবং কি তখন সেই লোকটি তখন বলতে থাকে 200 ইউনিট কয়েন তোমাকে দিতে হবে কম পক্ষে, এবং কি তুমি চাইলে এখান থেকে গিয়ে সেখান থেকে তুমি কিছু জিনিস বাছাই করে নিতে পারো, তোমাকে অনেক টাকায় দিতে হবে। এগুলো একটা আলাদা আলাদা কাজ কাম করে, তুমি চাইলে 100 মিলিয়নের ভিতরে তুমি কিছু নিতে পারো এবং কি সে জায়গায় তুমি ইউনিট কয়েনকে তুমি আলাদা করতে পারো। যদি তোমার সেখানে কিছু জিনিস নেওয়ার পরে বেঁচে যায় তখন তুমি আমাদেরকে ফেরত দিতে পারবে, সমস্যা হবে না। তখন লু ফ্যাং বলতে থাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেকটাই সহযোগিতা করেছেন এবং কি হেল্প করেছেন, এবং কি আমি 1 মিলিয়ন ইউনিট দিতে পারবো, আর বেশি দিতে পারবো না। 1 মিলিয়ন ট্রানজাকশনের কথা শুনে সে বলতে থাকে, দেখো তুমি যদি এসব জিনিস ট্রানজাকশন একবার করে নাও, কিনে নাও, তাহলে তোমাকে আমরা আমাদের একটি খাস জায়গা পাঠিয়ে দিব এবং কি সে জায়গায় গিয়ে তুমি তোমার মন ইচ্ছা মতো তুমি 1 বছরের জন্য আমাদের কার্বেস মাউন্টেনের ভিতরে তুমি সেই জায়গা তুমি যেতে পারবে। গিয়ে সেই জায়গায় গিয়ে তুমি সেই জায়গা তখন তুমি ট্রেজার খুঁজতে পারবে, সেই জায়গায় অনেক রকম ট্রেজার আছে, পাইলে তো তোমার কপালটা খুলে যাবে, অনেকটাই পাওয়ারফুল থাকে ট্রেজার গুলো। লু ফ্যাং তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল এই কথা শুনে। তখন সেই ব্যক্তি বলতে থাকে, দেখো তুমি চাইলে আমাদের কাছ থেকে এইসব জিনিস কিনে নিতে পারো, সেই জায়গায় গেলে তোমার কপালটাও খুলে গেলে যেতে পারে, তুমি ভেবে দেখো কি করবে। লু ফ্যাং তখন রাজি হয়ে যায় এবং কি সে তখন 1 মিলিয়ন টাকা সেও তখন ট্রানজেক্ট করে দেয় সেই জায়গায় এবং কি সে তখন তাদেরকে দিয়ে দেয় এবং কি সেই ব্যক্তিরা তখন অনেকটাই খুশি হয়ে যায়। সেই জায়গায় সেই ব্যক্তিটা তখন বলতে থাকে, চলো যাই আমরা সামনের দিকে যেতে থাকি, চলো আমাদের এখন থেকে এখন যেতে হবে। তখন তারা সামনের দিকে চলে যায়। অন্যদিকে দেখতে পাই একটি লোক চালু করে সে জায়গায় চলে এসে বলতে থাকে এবং কি ব্লু লং স্টার মাউন্টেনের ভিতরে লু ফ্যাং 100 মিলিয়ন টাকা এবং কি ট্রানজেক্ট করেছে এবং কি সে সেখান থেকে কিনতে চাইছে। এত টাকা ট্রানজেক্ট করেছে কোনো বড় ধরনের জিনিস কেনার জন্য, মুখে বানানোর জন্য, এবং কি তার এসব নিতে পারে 10 থেকে 15 দিন লেগে যাবে। এখন আমরা কি করতে পারি বলেন? আমরা অন্যদিকে দেখতে পাই স্টার গার্বেজ যে মাউন্টেনটা ছিল অনেকটাই বড় ছিল এবং সে জায়গায় অনেক কিছু ছিল। অন্যদিকে দেখতে পাই জার্ক কুইং এর সে জায়গায় কথা শোনা যায়, সে জায়গায় তখন জার্ক কুইং বলতে থাকে সে যখন ওই জায়গায় যাবে তাকে সেখানে মেরে ফেলো এবং কি সে যেন সেখান থেকে বেঁচে ফিরতে না পারে, এটাই কিন্তু আমাকে সে সুযোগ। অন্যদিকে আমরা দেখতে পাই সে জায়গায় তখন লু ফ্যাং চলে এসেছিল। লু ফ্যাং তো এইসব জিনিস দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল, কারণ সে জায়গায় ট্রেজারে ভরা ছিল, তার অনেক কাজে লাগতো জিনিসগুলো। অন্যদিকে ব্লাড ড্রাগন সে তখন বলতে থাকে, দেখো লু ফ্যাং এই জায়গায় বাইরের কোনো পাওয়ারফুল মোটর লোক এটার ভিতরে যেতে পারবে না, একমাত্র যে শুধু খালি পারচেস
করবে সে যেতে পারবে, যে সুযোগগুলো কিনতে পারবে। এবং কি এই জায়গায় এরকম নিয়ম কারণে চলে, কারণ এই জায়গায় অনেক পাওয়ারফুল জিনিস আছে, এই কারণে এই জায়গায় কেউ যেতে পারবে না, কারোর যারা এলাও না। একমাত্র সুযোগগুলো যে কিনতে পারবে সেই যাবে, আর তার সাথে দুটো গার্ড যাবে। এবং কি দুইটা গার্ড থাকবে, তবু আমাদের এখানকার গার্ড। এবং কি লো ফ্যাংকে সবকিছু এসব কথা সে জানিয়ে দিচ্ছিল এবং কি বলছিল আমাদের ক্লিয়ারেরও এই জায়গায় বড় বড় মাস্টাররা তারা এই জায়গায় আসতে পারে না, কারণ তাদের কারণে এই জায়গায় অনুমতি নিয়ে আসার জন্য। এবং কি এই জায়গায় সবাই আসতে পারে না, যে কিনতে পারে শুধু সে একমাত্র আসতে পারে। লো ফ্যাং তো সামনের দিকে চেয়ে চেয়ে সবকিছু দেখছিল, যেগুলো তার প্রয়োজন ছিল সবই সে জায়গা ছিল। অন্যদিকে লো ফ্যাং বলে ঠিক আছে। অন্যদিকে ড্রাগন ব্লাড কিং বলতে থাকে, তুমি যেগুলো লুকিয়ে রেখেছো সেটা আমাকে কিছু সময়ের জন্য দিয়ে যাও। তখন লো ফ্যাং সেটা তাকে দিয়ে দেয়। এবং কি লো ফ্যাং তো সামনের দিকে তাকিয়ে দেখতেছিল। এবং কি লো ফ্যাং এর গার্ড তো দাওলান, সে তো তাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু লো ফ্যাং তখন তাকে বলতে থাকে তুমি এখান থেকে চলে যাও, সমস্যা হবে না। তখন লো ফ্যাং এর বডিগার্ড সামনের দিকে এসে বলতে থাকে মাস্টার আপনি আপনার খেয়াল রাখবেন। তখন ড্রাগন ব্লাড কিং বলতে থাকে দেখো এই জায়গায় ইউনিভার্স মাস্টার স্টেশন আছে, তুমি সেই জায়গায় গিয়ে দেখতে পারো এবং কি সেখান থেকে তুমি কোনো ট্রেজার নিতে পারো, তুমি সেখানে যেতে পারো। তখন লো ফ্যাং এর গার্ডকে নিয়ে মাস্টার ড্রাগন কিং সেখান থেকে চলে যায়। এবং কি তখন সেই দুটি গার্ড সে জায়গা ছিল, তখন তারা বলতে থাকে লো ফ্যাং মাস্টার আপনি কি কি জিনিস নিতে চান আপনি আমাদেরকে বলেন। তখন লো ফ্যাং এইসব জিনিসের জন্য রেডি ছিল, সে তখন তার সিস্টেম বের করে দেখাতে থাকে। এবং কি সেগুলো দেখে তখন সেই গার্ড দুটো তারা বুঝতে পেরে যায় কি কি লাগবে। এবং কি তখন সেই গার্ড দুটো বলতে থাকে আপনি যেগুলো চুজ করেছেন এগুলা নিতে প্রায় 13 দিন লেগে যাবে। সেই গার্ড দুটো বলতে থাকে লো ফ্যাং মাস্টার আপনি আমাদের সাথে চলেন। তখন তারা সেখান থেকে চলে যায় এবং কি সামনের দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা সেই আগের স্পেসশিপটা দেখতে পাই যেখানে আগামীতে দেখানো হয়েছিল। সেখানে কিছু লোকজন লো ফ্যাং এর উপরে নজর রাখছিল পুরাপুরি ভাবে, সে জায়গায় তার উপরে পুরাপুরি ভাবে নজর রাখছিল। সেই জায়গার লোকজন গত লো ফ্যাং এর উপরে পুরাপুরি খেয়াল রাখছিল এবং নজর রাখছিল কিভাবে লো ফ্যাংকে শেষ করা যায়, তারা এসব জিনিসে ভাবছিল। তখনই সেই জায়গায় তখন একটি লোক তখন চিল্লাতে থাকে এবং কি সেই জায়গায় তখন বলতে থাকে মাস্টার এবং কি এদিকে আসেন, দেখেন কি যেন হয়ে যাচ্ছে, এই জায়গায় কোনো কিছু বুঝতে পারছি না, চালু করে আপনি একটু এই জায়গায় চলে আসেন। সেই লোকের কথা শুনে তখন সেই জায়গায় তখন একটি লোক তখন সেই জায়গায় চলে আসে এবং কি অন্য সব লোকগুলো অন্যদিকে চলে যায়। আমরা অন্যদিকে দেখতে পাই লো ফ্যাং তো পার্সোনালি একটি জায়গায় চলে এসেছিল এবং কি সেই জায়গায় অনেক কিছু ছিল এবং কি 200 ইউনিট কপস করে নেওয়ার জন্য সে এই জায়গায় চলে এসেছিল। এবং কি লো ফ্যাং সামনের দিকে তাকিয়ে দেখতে থাকে বড় ধরনের একটি জাগ সে জায়গায় আছে এবং কি জাগ তার খুবই প্রয়োজন ছিল এবং কি সে জায়গায় অনেকগুলো ছিল। লো ফ্যাং সেটাকে চেয়ে চেয়ে দেখছিল এবং কি লো ফ্যাং তখন তার মেন্টাল পাওয়ার ইউজ করে সে কিছুটা জিনিস দেখতে থাকে এবং কি সে অনেক ভালো কিছু জিনিস দেখতে পায়। সে তখন বলতে থাকে আমার তো এই জিনিসগুলোই প্রয়োজন ছিল এবং কি আমি এই জিনিসগুলো নিয়ে গেলে এবং কি আমার মনে হচ্ছে আমি অনেকটা বেনিফিট পাবো এবং কি আমার 20,000 জাগকে আমি খুব সহজভাবে কন্ট্রোল করতে পারবো এবং কি খুবই পাওয়ারফুল বানাতে পারবো এবং কি আমার কাছে তখন পাওয়ারফুল একটা বেনিফিট থাকবে এবং কি আমার কাছে একটা সেনা থাকবে। আমার এগুলো খুবই চালু করে নিয়ে যেতে হবে এখান থেকে, আমার সেনা যতটাই পাওয়ারফুল হবে ততটাই আমার ভালো হবে। তখনই সেই জায়গায় একটি গার্ড বলতে থাকে ওই দেখেন মাস্টার ওদিকে আরো একটা গার্বেজ মাউন্টেন আছে, সেখানে যাবেন। লো ফ্যাং তখন ভাবতে থাকে এই জায়গায় তো অনেক কিছু ট্রেজার আছে, তাহলে ওদিকে যাওয়ার আমার প্রয়োজন নেই। তখন লো ফ্যাং বলতে থাকে না আমি ওই জায়গায় যাবো না, এখানে খুব অনেক কিছুই আছে, আমার ওদিকে যাওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে তখন আমরা দেখতে পাই সেই শিপের ভিতরে একটি লোক বসেছিল। অন্যদিকে তখন আমরা দেখতে পাই একটি মাস্টার কে নামে একটি লোক ছিল, সে তখন সেখান থেকে উঠে যেতে থাকে। তখন সেই জায়গায় একটি লোক জিজ্ঞাসা করতে থাকে মিস্টার কে তুমি কোথায় যাচ্ছ? তখন মিস্টার কে বলতে থাকে আমি একটু বাইরে যাচ্ছি, এখানে বসে থেকে অনেকটাই খারাপ লাগছে, বাইরে যাচ্ছে একটু হাতটা মালিশ করতে। এবং কি সে তখন আরো বলতে থাকে সেই লোকটি তুমি যাবে যাও, কোনো রকম বেশি কিছু করো না এবং কি বেশি সমস্যা করো না। তখন সে বলতে থাকে ঠিক আছে আমি সব দেখে শুনে থাকবো এবং কি আমার লাক ট্রাই করতে আমি সে জায়গায় যাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই লো ফ্যাং সে জায়গায় তার যা যা জিনিস লাগছিল সবকিছু নিচ্ছিল সে জায়গা থেকে এবং কি
সামনের দিকে উড়ে চলে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই জায়গার লোকগুলো বসেছিল এবং কি তারা অনেকটাই খুশি ছিল, কারণ তারা হাত উঠিয়ে তারা চিল্লাচ্ছিল এবং কি তারা অনেকটাই খুশি হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই জায়গায় তখন মিস্টার কে যাচ্ছিল এবং কি মিস্টার কে সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। আর সে তখন বলতে থাকে, তুমি তুমি 9 রিয়ালাম তুমি কন্ট্রোল করতে চাইছো, আমি এটা কোনোদিনও হতে দিব না, তোমাকে তার আগে আমি শেষ করে দিব, তাহলে তুমি বুঝতে পারবে 9 রিয়ালাম কন্ট্রোল করার জ্বালা কতটা ভয়ঙ্কর হতে পারে, তুমি এখানে শেষ হয়ে যাবে। সে তুমি সামনের দিকে উড়ে যেতে থাকে। অন্যদিকে সেই লোকগুলো আগে থেকে যাওয়ার মতো সব ব্যবস্থা করে রেখেছিল, পালিয়ে যাওয়ার মতো অনেক কিছু সে জায়গা ছিল, কিন্তু সেখান থেকে খুব সহজে তারা পালিয়ে যেতে আগে থেকে সেট আপ করে রেখেছিল। মিস্টার কে তো সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে লু ফ্যাং সে তো তার যা যা লাগতো সবকিছু সে হাই টপ কোয়ালিটি সবকিছু জিনিস সে নিতেছিল এবং কি সে তখন বলতে থাকে, আমি তো অনেক কিছু নিয়ে নিয়েছি এবং কি হাই টপ ক্লাসের আমি অনেক জার্ক নিয়েছি এবং কি আমার যে আর্মি গুলো আছে অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে এবং কি আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো তখন। এবং কি 10 টপের মধ্যে এবং কি যে জার্ক গুলো ছিল সেগুলো আমি নিয়েছি এবং কি লো নিয়েছি এবং কি মিডিয়ামও নিয়েছি। লু ফ্যাং তো খুবই খুশি হচ্ছিল। অন্যদিকে মিস্টার কে এসে সেখান থেকে সে উড়ে যাচ্ছিল, কিছু দূর গিয়ে সে তখন সে জায়গায় সে তখন দাঁড়িয়ে যায় এবং কি সে তখন তার মনিটর অন করে এবং কি লু ফ্যাংকে দেখতে থাকে কোথায় আছে এবং কি সে তখন সে জায়গায় পৌঁছে গিয়েছিল। এদিকে লু ফ্যাংকে মারার জন্য সে প্ল্যান করে এসেছিল। তখন সে বলতে থাকে, লু ফ্যাং তুমি আজকে আমার হাতে মারা যাবে এবং কি লু ফ্যাং তোমাকে মারার জন্য আমার হাতে 90 মিনিট সময় আছে, এটাই অনেক, আমার কাছে এর সাথে বেশি সময় লাগবে না তোমাকে মারার জন্য। লু ফ্যাং তুমি যার কপ কিনতে এসেছিলে না, তুমি যার কপ হয়ে এখানে থেকে যাবে, তুমি আর বাসায় ফিরে যেতে পারবে না, তোমাকে মারা আমার খুবই প্রয়োজন, আমার খুবই দরকার তোমাকে মারা, না হলে আমার সমস্যা হয়ে যাবে, তোমাকে আজকে মেরে ফেলবো আমি এই জায়গায়, তো আমাকে কেউ বাধা দিতে পারবে না। অন্যদিকে লু ফ্যাং তো তার যা যা জিনিস লাগতো সবই এক এক করে নিচ্ছিল এবং কে নিয়ে এসে তো অনেকটাই খুশি হচ্ছিল। অন্যদিকে এই লোকটি তখন টাইম সেট করে নেয় এবং কি সে তখন সেখান থেকে উড়ে যেতে থাকে। মিস্টার কে সে তখন সিঁড়ির দিকে যাচ্ছিল এবং কি লু ফ্যাং তখন বলতে থাকে, অলরেডি আমি অনেক পাওয়ারফুল জাগ কিনে নিয়েছি এবং কি আগে থেকে আমি এই প্ল্যানটা করেছিলাম, ভালোই হয়েছে এবং কি আমি এইভাবে কিনাতে আমার অনেকটাই লাভ হয়েছে এবং কি আমার আর কোনো কিছু প্রয়োজন নেই, আমি অনেক কিছু নিয়ে নিয়েছি এবং কি টপ ক্লাস তো অনেক কিছু নিয়ে নিয়েছি। তখন সে জায়গা থেকে আরো অনেক কিছু কিনতে থাকে এবং কি সে তখন সেই জায়গায় নিয়ে নেয় এবং কি সে জায়গায় তখন একটি মাস্টার বলতে থাকে, লু ফ্যাং মাস্টার আপনাকে আমাদের মাস্টার একটি জায়গায় নিয়ে যেতে বলেছে এবং কি হাই ক্লাস লোকের জন্য সেই জায়গাটা, কিন্তু আপনাকে সে জায়গায় নিয়ে যেতে বলেছে এবং কি সব ব্যাস তৈরি করে রাখা হয়েছে সেই জায়গায়। লু ফ্যাং তো এসব কথা শুনে সে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। তখন লু ফ্যাং বলতে থাকে, আসলে ব্লাড কিং ড্রাগন সে তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে এবং কি বন্ধুর মতো চলাফেরা করছে এবং কি সে তখন খুশি হচ্ছিল। অন্যদিকে মিস্টার কে তো সে তো টাইম রুখে দিয়েছিল এবং কি সে জায়গায় গার্ড গুলো কিছু বুঝতে পেরে গিয়েছিল, সে সামনের দিকে চলে এসে দেখতে চায় কি হয়েছে এবং কি সেই মাস্টার গুলো সে জায়গায় চলে আসে এবং কি সেই গার্ড গুলো এসে মিস্টার কে কে দেখতে পায়। মিস্টার কে তো বুঝাতে চাইছিল যে অ্যাক্সিডেন্টলি তাদের সাথে দেখা হয়ে গিয়েছে, কিন্তু লু ফ্যাং একটু সন্দেহ মনে হচ্ছিল। তখন টাইমার যখনই শেষ হয় তখনই সেদিকে একটি বাস্ট হয়ে যায় এবং কি সে জায়গায় টাইমটাও শেষ হতে থাকে এবং কি সে জায়গায় তখন লু ফ্যাং ভাবতে থাকে কি হচ্ছে এইসব, কিন্তু তখনই আগে থেকে বাবাদা সেই লোকটির উপরে নজর রাখছিল এবং বাবাদা তখন বলতে থাকে, হঠাৎ করে টাইমটা বন্ধ হয়ে গেল কিসের জন্য, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, লু ফ্যাং এখানে কিছু না কিছু গভর্নমেন্ট হচ্ছে আমার মনে হচ্ছে, বাবাদা এসব কথা বলছিল। অন্যদিকে সেই শিল্পের লোকজনগুলো খুবই আনন্দ ফুর্তি করছিল, তারা তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল এবং কি সেই জায়গায় তখন মিস্টার কে ভয়ঙ্কর একটি ব্লেড বের করে নেয় লু ফ্যাং এর উপরে অ্যাটাক করার জন্য এবং কি সে তো অনেকটাই পাওয়ারফুল ছিল এবং কি তার কাছে বড় ট্রেজার ছিল এবং কি সে তো তাকে মারার জন্য এসব কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে লু ফ্যাং তখন ভাবতে থাকে, হঠাৎ করে টাইমটা বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি এখানে কিছু না কিছু ঘাপলা অবশ্যই আছে। লু ফ্যাং আগে থেকে সবকিছু বুঝতে পেরে গিয়ে
দিয়েছিল। মিস্টারকে তো অ্যাটাক করে দিচ্ছিল এবং তার কাছে মাত্র 90 সেকেন্ড সময় ছিল এবং সে বলতে থাকে তোমাকে মারার জন্য 90 সেকেন্ডে আমার কাছে অনেক কিছু। সে তখন তার সে জায়গায় দুটি গার্ডের উপরে অ্যাটাক করে দেয়, দুটি গার্ড সেখানে মারা যায়। কিন্তু লু ফ্যাং তো আস্তে আস্তে সে বুঝতে পেরে গিয়েছিল যে প্ল্যান করে এই জায়গায় আসা হচ্ছে। লু ফ্যাং তখন পিছন দিকে সরে যায়, লু ফ্যাং এর উপরে অ্যাটাক করে দেয় এবং লু ফ্যাং তখন তার ডিমন ক্লাউড ওয়াইন দিয়ে সে তখন একটি সুন্দরভাবে সে তখন একটি ব্যারিয়ার বানিয়ে নেয় এবং সে সেটাকে থামিয়ে রাখতে থাকে। তখন মিস্টারকে বলতে থাকে ফ্রেন্ড তুমি এসব কোনো কিছু করতে পারবে না, তোমার অনেকটাই দেরি হয়ে গেছে এসব জিনিস বুঝতে পারা। তখন সে তার ব্লেড দিয়ে এবং অনেকগুলো অ্যাটাক করে দেয়, একসাথে অনেকগুলো অ্যাটাক তার শরীরে লাগছিল লু ফ্যাং এর শরীরে। লু ফ্যাং তখন তার ডিভাইন শট বের করে সেই অ্যাটাকগুলোকে সামানোর চেষ্টা করে এবং সেই অ্যাটাকগুলো অনেকটাই বেশি ছিল এবং লু ফ্যাং এর তো 2-3টা অ্যাটাক সেই ভিতরে গিয়েও তাকে হিট করতেছিল এবং সে খুব সহজভাবে সেখান থেকে খুব কষ্টে সে বেঁচে যায় এবং তার তো অনেকটা রাগ হচ্ছিল। লু ফ্যাং তখন তার ক্লাউড ওয়াইন দিয়ে সে তখন অ্যাটাক করে দেয় সেই লোকের উপর। তাকে কিছুক্ষণের জন্য তাকে সে জায়গায় তখন আটকিয়ে রাখতে থাকে ক্লাউড ওয়াইন দিয়ে এবং সেই লোকটা কিছুক্ষণের ভিতরে সেখান থেকে মুক্তি হয়ে যায় এবং সে ফ্রি হয়ে যায় এবং ক্লাউড ওয়াইনকে ডিস্ট্রয় করে রেখে দেয় এবং সে তো তখন তার উপরে অ্যাটাক করার জন্য খুবই রেডি হয়েছিল এবং অনেকটাই রেগেছিল সেই লোকটি এবং লু ফ্যাং তখন সে তখন তার লেজার গান রেডি করতে থাকে তার উপরে অ্যাটাক করার জন্য। সে তখন লেজার গান দিয়ে সে তখন অ্যাটাক করে দেয় সেই লোকের উপরে এবং সেই লোকটি তো লেজার গানের অ্যাটাক খেয়েও সে তখন মরে না, অনেকটাই পাওয়ারফুল ছিল সেই লোকটিও। লু ফ্যাং তখন সে তার উপরে আগ্রহ তখন ক্লাউড ওয়াইন দিয়ে তখন সে অ্যাটাক করে দেয় এবং ডিমন ক্লাউড ওয়াইন তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না এবং সে তখন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু ক্লাউড ওয়াইন তাকে অনেকভাবে চেপে ধরেছিল এবং তার অনেক ইনজুরি হচ্ছিল। সে জায়গায় সে তার দেখে বোঝাই যাচ্ছিল এবং ক্লাউড ওয়াইন বেশিক্ষণ তাকে আটকে রাখতে পারছিল না কারণ সে অনেকটাই পাওয়ারফুল ছিল। কিছুক্ষণ পরে সে সেটাকে ডিস্ট্রয় করে দিল, ক্লাউড ওয়াইনকে সে ডিস্ট্রয় করে দেয় কিন্তু সে তখন তার ট্রু পাওয়ার ইউজ করতে থাকে। তার ট্রু পাওয়ার দেখে এবং লু ফ্যাং অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল কারণ তাকে দেখতে অনেকটাই ভয়ঙ্কর লাগছিল, সে অনেকটাই পাওয়ারফুল ছিল এবং সে তো সব জায়গায় শুধু খালি আগুন ধরে গিয়েছিল। অন্যদিকে বাবা যা চেষ্টা করছিল মনিটরটা কোনোভাবে ঠিকঠাক কাজ করে কিনা। অন্যদিকে তো আমরা দেখতে পাই সে জায়গায় তখন ব্লাড ড্রাগন কিং বসে বসে মদ খাচ্ছিল, তখন তার সামনে অনেকগুলো মেসেজ চলে আসে, সে তো সেখান থেকে খাড়া হয়ে যায়। ব্লাড ড্রাগন কিং বুঝতে পেরে গিয়েছিল লু ফ্যাং খুবই বিপদের ভিতরে আছে, কে যেন তারপরে অ্যাটাক করে দিয়েছে। তখন ব্লাড ড্রাগন কিং সে তখন সামনের দিকে এসে বলতে থাকে লু ফ্যাংকে যে করে হোক না কেন আমাদের বাঁচাতে হবে। লং স্টার মাউন্টেনের ভিতরে মনে হয় কেউ চলে গিয়েছে এবং লু ফ্যাং এর উপরে অ্যাটাক করে দিয়েছে আমার মনে হচ্ছে। তখন ব্লাড ড্রাগন কিং সে তখন বলতে থাকে তুমি চালু করে বলো লু ফ্যাং এর উপরে কোন এরিয়ার ভিতরে অ্যাটাক হয়েছে, তুমি চালু করে আমাকে বলো। সেই লোকটি তখন সার্চ করা শুরু করে দেয়। সেই লোকটি তখন বলতে থাকে এখন তো আমি কোনো কিছু বুঝতে পারছি না, দেখতে পারছি না, কিছুক্ষণ পরে সবকিছু বুঝতে পারবো এবং লোকেশন বাইর করতে পারবো। ব্লাড ড্রাগন কিং তখন বলতে থাকে তোমরা চালু করে যাও লু ফ্যাংকে বাঁচানোর জন্য সে জায়গায় কিছু লোক পাঠিয়ে দাও, চালু করে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসুক। অন্যদিকে লু ফ্যাংকে অ্যাটাক করার জন্য মাত্র 90 সেকেন্ডের সময় পেয়েছে এবং 90 সেকেন্ডের ভিতরে কি করতে পারবে এবং লু ফ্যাং এর উপরে অ্যাটাকই হচ্ছিল। অন্যদিকে সে জায়গায় দাঁড়িয়ে থাকা মাস্টার বলতে থাকে ভার্সাল ইউনিভার্সাল হেডকোয়ার্টারে এই খবরটা জানাতে হবে, তাহলে সেখান থেকে কিছু লোক এসে রেস্কিউ করতে পারবে। ব্লাড ড্রাগন কিং তো অনেকটা রেগে গিয়েছিল, সে বলতে থাকে আমাকে কিভাবে এসব জিনিস না করছে এবং সেই মাস্টার তখন আরো বলতে থাকে বড় ধরনের কোনো ঝামেলা না হলে আমরা হেডকোয়ার্টারে কোন রকম খবর পৌঁছাতে পারবো না, না হলে আমাদের এই সমস্যা হলে হতে পারে। ব্লাড ড্রাগন কিং তখন বলতে থাকে আমি যা বলেছি তুমি তাই করো, তুমি চালু করে যাও, তাকে বাঁচিয়ে নাও, কিন্তু এতে তো কোনো লাভই হবে না কারণ 90 সেকেন্ডের ভিতরে ফাইট শেষ হয়ে যাবে এবং যা কিছু হবার তো 90 সেকেন্ডের ভিতরে হবে এবং তারা তো কোনো কিছুই করতে পারবে না। এইসব জিনিস ভেবে তারা অনেকটাই রেগে গিয়েছিল। অন্যদিকে লু ফ্যাং এর উপরে অ্যাটাক হচ্ছিল এবং সেই লোকটি তখন বলতে থাকে লু ফ্যাং তোমাকে আজকে আমি এখানে শেষ করে দেবো এবং তোমার ফিউচার আজকে আমার হাতে শেষ হয়ে যাবে, তুমি আজকে এখানে মরে যাবে এবং সে তখন একটি পাওয়ারফুল অ্যাটাক করে দেয় এবং অনেক ভয়ঙ্কর আগুন বের হচ্ছিল। লু ফ্যাং তো অনেক কষ্ট করছিল। বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।